বাড়িতে নিয়ে এসে পার্বতীকে বরণ করে নিল কমলিনী। এই সব কিছু দেখে রেগে গেল নতুন। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গাড়িতে বসে কমলিনী নতুনকে উদ্দেশ্য করে বলে, আমার জীবনের দরজা আমি বন্ধ করে দিয়েছি, এই দরজা কেউ আর কোনোদিন খুলতে পারবে না। তখনই নতুন কমলিনীকে বলে, দরজা বন্ধ করে দিয়েছ মানে? তুমি কি বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ কমলিনী? কমলিনী তখন বলে, কি বলতে চাচ্ছি সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই, আর আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। আর আমি কিন্তু তোমার বিয়ে নিয়ে একদমই আপসেট নই, এটা কিন্তু তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তখনই আবার নতুন বলে উঠি, তোমরা কেন বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা? কমলিনী, নিশ্চয়ই তুমি আমাকে পর করে দেওয়ার চেষ্টা করছো। তখনই মিঠি বলে, না নতুন কাকু, তোমাকে আমরা পর করব কেন? তুমিই বরং আমাদেরকে পর করে চলে যাচ্ছ, আর আমরা কোনো দিন কি তোমাকে পর করতে পারি? নতুন তখন বলে ওঠে, আমি কিন্তু কমলিনী তোমাকে বলেছিলাম তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, সে কথাগুলো অন্তত একবার শোনা তোমার দরকার ছিল, কিন্তু আমার একটা কথাও তো তোমরা শুনতে চাও না। আর এই বিয়েটা আমি কী জন্য করেছি সেটাও তো তোমাদেরকে জানানো দরকার, সেটাও শুনতে চাও না। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝেই যাচ্ছ, বলে যাচ্ছ। আমাকে কি এভাবে তোমরা দূরে ঠেলে দিবে তা আমরা কখনো কল্পনা করতে পারিনি। কেন এতটা কষ্ট আমাকে দিচ্ছ তোমরা? তখনই কুর্চি বলে ওঠে, নতুন তা আমরা কিন্তু তোমাকে কোনো কষ্ট দিইনি, বরং তুমি আমাকে কষ্ট দিয়েছ। যাই হোক, যা হবার তা ভালোর জন্যই হয়েছে। এতদিন পর হলেও তোমার একটা সঙ্গী হয়েছে, এটা তো আমরা সকলে চাইতাম এতদিন। যাই হোক, তুমি এখন নতুন করে সংসারটা সাজাও, নতুন করে সব কিছু গোছাও, আমাদেরকে আর তেমনভাবে তোমাকে সময় দিতে হবে না। এদিকে নতুন মন খারাপ করে গাড়ি চালাতে শুরু করে, কোনোভাবেই মন দিতে পারছে না গাড়ি চালানোর দিকে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে চলেছিল নতুন। তখনই কুর্চি বলে, কিভাবে গাড়ি চালাও নতুন দা, একটু দেখে শুনে গাড়ি চালাও না। নতুন তখন বলে, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আমরা মেরে ফেলবো তাও নয়, আমি নিজে মরলেও তোমাদেরকে মারবো না, সেফলি তোমাদেরকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কিন্তু একটা কথা স্পষ্ট তোমাদেরকে বলছি, তোমরা আমাকে ভুল বুঝছো, আমার বিষয়টা একবারও তোমরা ভেবেচিন্তে দেখছো না, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার কথাগুলো যদি হয়তোবা তোমরা শুনতে কিছু একটা বুঝতে পারতে, কিন্তু তোমরা যদি আমার কথা না শোনো, আমি তোমাদেরকে কিচ্ছুই বোঝাতে পারবো না। আমার জীবনটাই এভাবে শেষ হয়ে গেল। কমলিনী তখন বলে, তোমার জীবন শেষ হয়নি, তোমার জীবন আরও শুরু হয়েছে। এখন থেকে তুমি নতুন করে সব কিছু শুরু করতে পারবে, আমাদেরকে আর কোনোভাবে তোমাকে ডাকার কোনো দরকার নেই। কমলিনীর দিকে তাকিয়ে বলে, আমার বুকটা চিরে খাড় খাড় হয়ে যাচ্ছে, আমি আসলেই কল্পনা করতে পারছি না তোমরা এভাবে আমাকে ভুল বুঝবে শেষ পর্যন্ত। ঠিকই তোমরা একদিন না একদিন বুঝতে পারবে, আমার বিশ্বাস। আর সেদিন তোমরা নিজেদের ভুলও বুঝতে পারবে। কথা যেহেতু শুনছো না, তাহলে আমি তোমাদেরকে আর কিছুই বলতে পারলাম না। অন্যদিকে আরেক গাড়িতে করে পার্বতী, তারপর অনন্যাদি সকলেই সেখানে। আর এদিকে তখনই তাদের বিয়ের আলোচনা করা হচ্ছিল। অন্যদিকে দেখা যাবে পার্বতীকে নিয়ে সকলে মজমজ করা শুরু করে দেয়। আর তখনই অনন্যা বৌদি বলে উঠে, পার্বতী যেহেতু বাড়িতে যাচ্ছে, আমি বলছিলাম কি আমাদের বাড়িতে যাওয়ার জন্য। নতুন হয়তোবা আমাদের বাড়িতে এতদিন যেত না, বিয়েটা করেছে হয়তোবা এখন যেতেও পারে। আর একটা কথা, আমি কিন্তু বৌভাতের অনুষ্ঠান করব, বৌভাতের অনুষ্ঠানে কিন্তু তোমাদের সবাইকে আসতে হবে। রশ্মি বৌদি তখন বলে, অবশ্যই আসবো, অবশ্যই আসবো, সর্বজিৎ দাদু যে আমাকে ইনভাইট নাও করে তাও তো আসবো। এদিকে অনন্যা তখন বলে, কিন্তু একটা জিনিস কি, এখন তো কমলিনীকে ওরা সেখানে ড্রপ করে দিয়ে আসবে, আর সেখানেই কি তাহলে আজকে তারা থাকবে? এদিকে নতুনের দাদা তখন রশ্মিকে বলে ওঠে, আমি আর কি নেমন্তন্ন করব, যার বিয়ে সে যদি বৌবাত করতে চায় করবে, না করলে আর আমার কি, আমার এতে কিচ্ছু যায় আসে না। এদিকে দেখা যাবে বারবার কমলিনীর কথা তোলাতে, আর তখনই কমলিনীর দাদা বলে ওঠে, আপনারা বারবার আমার বোনকে কেন টানছেন আমি কিছুই বুঝতে পারছি না। হয়তোবা ভাবছেন আমার বোন সেখানে গিয়েছে, এখন তারাও কি সেখানে যাবে কিনা, এক ছাদের তলায় কিভাবে নতুন তার বউ নিয়ে থাকবে, আমার বোনের সঙ্গে আমার বোন একটা ব্যবস্থা করে ফেলবে, আপনারা একদম চিন্তা করবেন না, হয়তোবা একটু সময় লাগবে ফ্ল্যাট দেখতে, সব কিছু মিলিয়ে না আমার বোন ঠিকই সামলে নিতে পারবে। অনন্যা তখন বলে, আমরা তো সেটা বলছি না, কিন্তু একটা কথা কি, একেবারেতে তো দুজন থাকতে পারে না, সেটাই আর কি বলছিলাম আর কি। আর আমাদের বাড়িতেও তো এখন যাবে না, যেহেতু নতুন তাদেরকে ড্রপ করতে গিয়েছে, নিশ্চয়ই কমলিনীদের বাড়িতেই যাবে। এদিকে কমলিনীর বাড়িতে চলে আসে সকলেই, আর সেখানেও পার্বতী চলে আসে। পার্বতী আসার পরই তখন কমলিনী অর্থাৎ তার শাশুড়িকে বলে, ঠাম্মিকে বলে, আচ্ছা আপনাকে যে আমি ফোন করে বলেছিলাম বরণডালাটা সাজাতে, এটা কি সাজিয়েছেন নাকি? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ আমি যতটুকু পেরেছি ততটুকু সাজিয়ে নিয়ে এসেছি। অনন্যা তখন বলে ওঠে, যাও কমলিনী বরণডালাটা নিয়ে আসো, আমরা বরণটা করে নিই। তখন নতুন বলে, না একদম না, চিৎকার করে ওঠে নতুন। আর তখনই কমলিনী পিছন ফিরে তাকে এবং বলে, তুমি চিৎকার করছো কেন, নতুন বউ এসেছে, বরণ করবো না? তুমি আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, আমি নিশ্চয়ই বরণ করব। এদিকে নতুন তখন তার দাদাকে ডাক দিয়ে, দাদা এদিকে তোর সঙ্গে আবার কিছু কথা রয়েছে। তখনই তার দাদা পাশে বসে। নতুন বলে, তুই কেন এখানে আনলি পার্বতীকে? তখনই তার দাদা সর্বজিৎ বলে, আমি কি করতাম, তুই এখানে এসেছিস,
তাহলে কি আমরা কি নতুন বউকে ওই বাড়িতে নিয়ে যাব নাকি? এটা কি হয় নাকি? আর আমার তো এখানে কিছু করার নেই, আমি তো বাধ্য হয়ে এটা করেছি। তুই তো এখানে চলে আসলি, তোর বৌদি এখানে নিয়ে আসলো। এদিকে তখনই আবার নতুন বলে, তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে আলাদা করে, আমি সব কিছুই বলবো। এদিকে ঠাম্মিকে কমলিনী বলে, সব কিছু সাজানো আছে, সকলে আছে তো? ঠাম্মি তখন বলে, হ্যাঁ গ্রামবাসী সকলেই এখানে আসে। গ্রামবাসী সকলে তখন নতুনের দিকে তাকিয়ে বলে, বা নতুন দা, তুমি যে এরকম একটা কাজ করো আমরা তো কল্পনা করিনি। এইভাবে সবাইকে চমকে দিবে, আসলে কল্পনা করার বাইরে ছিল। এদিকে মিঠিল এই সব কিছু দেখে নিজেকে সামলে রাখতে না পেরে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখনই বাবিল এসে বলে, কোথায় যাচ্ছিস তুই? থেকে যায় না, বরণটা দেখে যা। তখনই মিঠিল বলে ওঠে, তোমার মতো এত আমার শখ নেই, বুঝতে পারলে তো? তুমি মেয়ে হলে একটা মেয়ের কষ্ট বুঝতে, তোমার মায়ের কষ্টগুলো কি তুমি একদমই বুঝতে পারো না? আর এখানে আনন্দ হবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো? এটা কখনো হতে পারে না, তুমিই দেখো এটা। আর এদিকে তখনই বাবিল বলে, আচ্ছা এইসব কিছু বলে এখন লাভ কি? বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে, আর এখানে কি আমাদের কিছু করার আছে নাকি? তখনই মিঠিল বলে, কিছু করার নেই, কিন্তু আমাকে একবার অন্তত নতুনদার সঙ্গে কথা বলতে হবে, নতুন কাকুর সঙ্গে কথা বলতে হবে। নতুন কাকু নিশ্চয়ই কোনো না কিছু বলতে চাচ্ছে, কাকিমা সেটা শুনতে চাচ্ছে না। যদিও কাকিমা সেই অবস্থা নিয়ে শোনার মতো, কিন্তু আমার মনের কৌতূহল থেকে আমি সে কথাটা একবার হলেও জানবো। আমি এখন আসছি। এদিকে বাবিল বারবার মিঠিলকে আটকানোর চেষ্টা করে, মিঠিল থেকে যায় না। এতটা কষ্ট পাচ্ছিস কেন বলতো? আর আমি তো মনে মনে এটাই চাইতাম, যেহেতু আমার মাকে নিয়ে এত কথা হচ্ছিল, নতুন কাকু এখন বিয়ে করছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই আবার মিঠিল বলে ওঠে, ও তার মানে তুমি খুশি? তুমি হয়তো বা নিজের দিক থেকে খুশি, কিন্তু কাকিমা কতটা কষ্ট পেয়েছে সেটা অন্তত আমি জানি। তো বন্ধুরা, এই ছিল আপডেট।